আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই রিহান, আমার উপর থেকে হাত সরা। আর আমার ওড়না কই? হায় আল্লাহ, আমার গলায় আবার দাগও। আমার তো সর্বনাশ হয়ে গেল। এই রিহানের বাচ্চা, উঠ! তুই কি করছিস আমার সাথে? তুই আমার সবকিছু শেষ করে দিলি। সীমার চিৎকারে রিহানের ঘুম ভাঙল। কি হয়েছে? তুমি গরুর মতো চিল্লাইতেছো কেন? ঘুমাইতে দাও। তোর ঘুম বের করতেছি, সত্যি করে বল, রাতে আমার সাথে কি করছিস ভাই? কি করব আমি? শুধু ঘুমাইছি, আর কি করব? তাহলে দুইজন এক রুমে কেন? সারা রাত তুই আমার সাথে কি কি করছিস? হায় আল্লাহ, আমার সর্বনাশ করে দিলি। আমার কিছু মনে নেই। তাইলে তোর ঠোঁটে লিপস্টিক লেগে আছে কেন? আর আমার ঠোঁটে দেওয়া কালারের সাথেও সেম কালার। তুমি মনে হয় রাতে আমারে কিস করছো। আমাকে ছোট পাইয়া এমনটা করতে পারলা? তুই করছিস। রাতে নেশার ঘোরে মেয়ে মানুষ দেখে নিজের সামলাইতে পারস নাই। বরং তুমি নেশার করেছি। তাহলে তুই আমার ঘরে কেন? আমি তোমার ঘরে কেন? গতকাল তুমি যে লিমিটের বাইরে খেয়ে ফেলছো, হুঁশ ছিল কি তোমার? আমি তোমারে নিয়ে আসছি। নিয়ে আসছিস ভালো কথা, তুই আমার রুমে থাকলি কেন? তুই ইচ্ছে করে সব করছিস। আমি চলেই যাচ্ছিলাম, তুমি নেশার ঘরে জোর করে রিকোয়েস্ট করে তোমার ঘরে থাকতে বলেছ। সত্যি তুমি কিছু করো নাই তো? গতকাল গভীর রাতে হালকা বৃষ্টি পড়ছিল। ফ্যামিলি পার্টি উপলক্ষে হালকা পাতলা পানি খেয়েছিল। রিহান বাধা দিলেও সীমা লিমিটের বেশি খেয়ে ফেলেছিল। ও হ্যাঁ, সীমা হলো রিহানের চাচাতো বোন। বয়সের দিক দিয়ে সীমা রিহানের সিনিয়র। সীমা যখন মাতাল হয়ে গেছিল, রিহান তখন সীমাকে কোলে করে সীমার রুমে নিয়ে আসে। সীমাকে দিয়ে যখন রিহান চলে যাচ্ছিল, তখন সীমা রিহানকে জোর করে তার রুমে রেখে দেয়। রিহান না চাইতেও সীমা তাকে জড়িয়ে ধরে কিস করে বসে। তারপর রিহান আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে যা হওয়ার হয়ে গেছে সারা রাতে। সবকিছু যখন কিছু কিছু মনে পড়তেছিল, সীমা দ্রুত উঠে বসে, যেন কোনো বড় অপরাধ করে ফেলেছে এমন অনুভূতি নিয়ে। রিহানও দিয়ে উঠে দাঁড়ায়। সীমার চোখ দুটো আরো কঠিন হয়ে যায়। সে তার ঘাড়ে হাত রাখে, যেন মনে করার চেষ্টা করছে গত রাতে কি হয়েছিল, কিন্তু কি করেছে পুরোপুরি মনে পড়তেছে না। রাতে ফ্যামিলি পার্টির পর তুমি বেহুশ ছিলে। আমি তোমাকে তোমার রুমে এনে শুয়ে দিয়েছিলাম। আমি চলে যাচ্ছিলাম, এরপর তুমি আমাকে জোর করে। ওভার অ্যাক্টিং করার দরকার নেই। তুমি ফ্লোরে শুয়েছিলে, আমি শুধু তোমার মাথার নিচে একটা বালিশ দিয়েছিলাম। ও, তাহলে ঠিকই আছে। বলতেছি না আমাদের মধ্যে কিছু হয় নাই? আচ্ছা আচ্ছা। সীমা একটু নড়ে চড়ে বসে। রিহান লক্ষ্য করলো তার গলার পাশে লালচে দাগ, যেন কেউ রাতে শরীরে হাত রেখেছিল। আর রিহান মনে মনে ভাবতে থাকলো, আমি কি এর পিছনে দায়ী? কিন্তু কিভাবে সম্ভব? রিহান সীমাকে জিজ্ঞাসা করলো, তোমার গলায় দাগ কেন? হয়তো ঘুমের মধ্যে বালিশের চাপে হয়েছে মনে হয়। রিহান বিশ্বাস করলো না। গত রাতে কিছু একটা হয়েছিল যা সে মনে করতে পারছে না, কিন্তু সীমার আচরণ তাকে আরো বিভ্রান্ত করছে। সীমা, তুমি কি সত্যি বলছো? ভারী বেয়াদব হয়েছে দেখি। বেশি জানতে চেও না, এটা তোমার জন্যই ভালো হবে। দুজনেই চুপ। বৃষ্টি তখনও পড়ছিল জানালার বাইরে। প্রথম রাতেই এমন জটিলতা। ভবিষ্যতে কি অপেক্ষা করছে কেউ জানে না। রিহান আর সীমার মাঝে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে, কিন্তু মুখে কোনো কথা নেই। সীমা একটু অস্বস্তি বোধ করছিল, হয়তো সে নিজেও জানে না কেন। যা হওয়ার হয়েছে, এটা নিয়ে আর কথা বলার দরকার নেই। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না, রাতে আমার মনে কিছু নেই কেন? বেশি ভাবতে যেও না। যা ভুলে গেছো সেটা ভুলেই থাকা ভালো। সীমার কণ্ঠে এক ধরনের শক্তি ছিল, কিন্তু চোখে কিছু একটা লুকিয়ে ছিল। নিচে সকালের নাস্তার টেবিলে সবাই বসে আছে। রিহান এসে চুপচাপ বসতেই চাচি হাসি মুখে জিজ্ঞেস করলেন, কিরে রিহান, কালকে এতটা ক্লান্ত ছিলি যে নিজের রুমেও যেতে পারলি না? আসলে ও গতকাল একটু অসুস্থ ছিল, আমি বললাম আমার রুমে বিশ্রাম নিতে।
সীমার দ্রুত উত্তর দেওয়াটা যেন সবাইকে সন্দেহের সুযোগ না দেওয়ার জন্যেই ছিল, কিন্তু তাতে উল্টে কাজ হলো। রিহানের বড় ভাই রাশেদ কৌতূহলী চোখে তাকালো। বেশ ভালোই নাকি যত্ন নিয়েছিস? বাজে কথা বলো না। রিহান কিছু না বলে খেতে লাগলো, কিন্তু তার নজর সীমার দিকে ছিল। সীমা অস্বস্তি বোধ করছে, এটা স্পষ্ট। দুপুরে রিহান তার ফোনে রাতের কিছু ছবি খুঁজছিল, যদি কিছু পাওয়া যায়, কিন্তু কিছুই নেই। কিছু তো একটা ঘটেছিল, তাহলে এত দ্বিধা কেন? হঠাৎ দরজায় টোকা পড়ল। সীমা এসে দাঁড়িয়েছে, চেহারায় এক ধরনের অস্থিরতা। রাতের বিষয়টা নিয়ে আর ভাববি না প্লিজ। কেন, তোর ভয় লাগছে? না, আমি চাই না এটা নিয়ে কেউ সন্দেহ করুক। সত্যিটা কি সীমা? সীমা কিছু না বলে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর ধীরে ধীরে দরজা বন্ধ করে চলে গেল। কিন্তু তার চোখের ভাষা বলে দিচ্ছিল কিছু একটা আছে যা সে স্বীকার করতে চায় না। সীমা দরজা বন্ধ করে চলে যাওয়ার পরও রিহান তাকিয়েছিল সেদিকে। সীমার চোখে ভয় ছিল, অস্বস্তি ছিল, কিন্তু তার মধ্যে আরেকটা অনুভূতিও লুকানো ছিল যা রিহানের মনকে অশান্ত করে তুলছিল। ওর আচরণ কেন এত বদলে গেছে? ও কি কিছু লুকাচ্ছে? দুপুর গড়িয়ে বিকেল। রিহান বাসার ছাদে গিয়ে দাঁড়ালো, মাথার মধ্যে সীমার কথাগুলো ঘুরপাক খাচ্ছে। হঠাৎ পেছন থেকে সীমার কণ্ঠ। এত ভাবছিস কেন? সীমা, তোর চোখের ভাষা বলে দিচ্ছে তুই আমাকে সন্দেহ করছিস। তাহলে সত্যিটা বল। বাতাসে সীমার চুল উঠছিল। রিহান লক্ষ্য করলো সীমা আজ খুব ক্লান্ত দেখাচ্ছে, কিন্তু তার চোখের গভীরে কিছু একটা ছিল যা রিহানকে তাড়িয়ে নিয়ে যাচ্ছিল। সীমা, আমি সত্যিটা জানতেই চাই। সত্যিটা জানলে সব বদলে যাবে। বদলে যাক। সীমা ধীরে ধীরে রিহানের দিকে এগিয়ে এলো। দুজনের মধ্যে মাত্র কয়েক ইঞ্চির দূরত্ব। রিহান প্রথমে বুঝতে পারেনি, কিন্তু পরের মুহূর্তে সীমার হাত তার হাতের ওপর পড়ে গেল। ভুলে যা রিহান। পরের দিন সকালে নাস্তার টেবিলে চাচা খুব সিরিয়াস মুখে বসেছিলেন। আমি সিদ্ধান্ত নিয়েছি সীমাকে অন্য শহরে পাঠিয়ে দেব। কি? কেন হঠাৎ? আমি চাই না এখানে আর থাকুক। রিহান আর সীমা একে অপরের দিকে তাকালো। দুজনের মনে একই প্রশ্ন, এটা কি শুধুই একটা সিদ্ধান্ত, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? সীমা নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করলো। সে জানে তার বাবা যা ঠিক করেছে সেটা পাল্টানো সহজ হবে না, কিন্তু তার মন এখন অন্যদিকে, রিহানকে নিয়ে। হঠাৎ দরজায় টোকার শব্দ। সীমা, দরজা খুলবি? দরজা খোলার দরকার নেই রিহান। তাহলে আমি কি বাইরে দাঁড়িয়ে থাকবো? সীমা ধীরে ধীরে দরজা খুলল। রিহান ভেতরে ঢুকে দরজা বন্ধ করলো এক দমকা বাতাসের মতো। দুজনেই একে অপরের মুখোমুখি, নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। তুই কি সত্যি চলে যাবি? আমার চাওয়ায় না চাওয়ায় কিছুই যায় আসে না। রিহান হঠাৎ সীমার হাত ধরে টেনে নিজের দিকে নিয়ে এলো। সীমার শ্বাস বন্ধ হয়ে আসছে। দুজনের মধ্যে মাত্র কয়েক ইঞ্চির দূরত্ব। আমি তোকে যেতে দেব না সীমা। রিহান, এটা ঠিক না। কিন্তু সীমার চোখ বলছিল অন্য কিছু। হয়তো সে নিজেও চাইছিল না রিহান তাকে ছেড়ে দিক। রিহান ধীরে ধীরে সীমার গালের ওপর হাত রাখলো। সীমা একদম স্থির হয়ে গেল, যেন তার শরীরে কোনো শক্তি নেই। যদি আমি এখন তোকে ধরে রাখি, তাহলে কি সত্যি তুই আমাকে ঠেলে সরিয়ে দিবি? রিহান প্লিজ। রিহানের আঙ্গুল সীমার চিবুক স্পর্শ করলো। সীমার চোখ বন্ধ হয়ে এলো এক অজানা আবেশে। তুই জানিস না তুই কি করছিস আমার সাথে? আমি কিছু করিনি। রিহান একটু ঝুঁকে এলো, সীমার গালের খুব কাছে মুখ এনে ফিসফিস করে বলল, তবে কেন আমার হাত সরিয়ে দিচ্ছিস না? হঠাৎ করেই বাইরে থেকে চাচির কণ্ঠ শোনা গেল। সীমা, দরজা খুলে দে, তোকে দরকার।
সীমা আর রিহান দুজনেই চমকে উঠল। সীমা দ্রুত নিজেকে ছাড়িয়ে নিয়ে দরজা খুলতে এগিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে রিহানের দিকে একবার তাকালো। সেই দৃষ্টিতে ভয় ছিল, উত্তেজনা ছিল, আর ছিল এক অনিবার্য আকর্ষণের ছাপ। সীমা দরজা খুলতেই চাচি তার সামনে এসে দাঁড়ালো। চাচির চোখে সন্দেহের ছায়া। দরজা বন্ধ করে রেখেছিলি কেন? এমনি একটু বিশ্রাম নিচ্ছিলাম। রিহান কি এখানে এসেছিল? না তো। সীমা একবার পিছনে তাকালো। রিহান তখনও ঘরের কোনায় দাঁড়িয়ে, দরজার পিছনে লুকানো। চাচি কিছু না বলে চলে গেলে সীমা দ্রুত দরজা বন্ধ করলো। আমাদের এভাবে দেখা করা উচিত না। কিন্তু তোর চোখ তো অন্য কিছু বলছে সীমা। সীমা দ্রুত পিছনে ফিরল। রিহানের চোখে চোখ রাখতেই বুক ধক করে উঠল। আমি জানি না তুই কি বলছিস। সত্যিটা বল সীমা, কাল রাতে কি হয়েছিল? সীমা একেবারে চুপ। আমি যদি বলি তোর চোখে আমি সব উত্তর পেয়ে গেছি। সীমা দ্রুত মুখ ঘুরিয়ে নিল, কিন্তু রিহান তাকে ছাড়ল না। তুই কি নিজেও বুঝতে পারছিস না আমরা একে অপরের প্রতি কি অনুভব করি? সীমার শ্বাস কেমন যেন দ্রুত হয়ে আসছিল। রিহান ধীরে ধীরে তার দিকে ঝুঁকলো। রিহান, এটা ভুল। তাহলে আমাকে দূরে সরিয়ে দে। সীমা কিছু বলল না, তার হাত রিহানের বুকে রাখলো, কিন্তু ধাক্কা দিতে পারল না। রিহানের মুখ সীমার খুব কাছে, তার নিঃশ্বাস অনুভব করা যাচ্ছে। সীমা, সত্যিটা স্বীকার কর। প্লিজ। হঠাৎ করেই দরজার বাইরে থেকে কারো আসার শব্দ শোনা গেল। সীমা তাড়াতাড়ি সরে গেল, আর রিহান দাঁড়িয়ে থাকলো এক গভীর দৃষ্টিতে, যেখানে আকাঙ্ক্ষা আর অধিকার বোধ মিলে মিশে গেছে। সীমা দ্রুত পিছনে সরে গেল, তার নিঃশ্বাস তখনও ভারী। দরজার বাইরে কারো আসার শব্দ শুনে রিহানও নিজেকে সামলে নিল। সীমা, তুই ঘরে আছিস? হ্যাঁ আব্বু, আমি আসছি। সীমা আর এক মুহূর্তও দেরি না করে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। রিহান তার দিকে তাকিয়েই রইল। তার চোখে এক ধরনের অদ্ভুত অনুভূতি কাজ করছিল, সীমাকে হারানোর ভয়, আর একসাথে তাকে আরো বেশি পাওয়ার আকাঙ্ক্ষা। দুপুরের খাবারের সময় পুরো পরিবারের সবার সাথে টেবিলে বসেছিল রিমান ও সীমা, কিন্তু দুজনের কেউ কারো দিকে একবারও তাকাচ্ছিল না। রিহান, তোর পড়াশোনা কেমন চলছে? ভালোই চলছে চাচা। আর তোর কি অবস্থা সীমা? ভালো। সীমার কণ্ঠে হতাশা ছিল, যা রিহানের নজর এড়ায়নি। সে জানতো সীমা কিছু একটা লুকাচ্ছে। রাতের বেলা সীমা নিজের ঘরে বসে বই পড়ার চেষ্টা করছিল, কিন্তু মন কিছুতেই স্থির হচ্ছিল না। হঠাৎ করেই জানালা দিয়ে একটানা মৃদু টোকার শব্দ শোনা গেল। কে? সীমা ধীরে ধীরে জানালার কাছে গিয়ে তাকালো। রিহান। রিহান, তুই এখানে কেন? কথা আছে। এইভাবে নয়, কেউ দেখে ফেলবে। দরজা খোলো। সীমা দ্বিধাগ্রস্ত হয়ে তাকিয়ে রইল, কিন্তু শেষ পর্যন্ত সে জানতো সে রিহানকে ফিরিয়ে দিতে পারবে না। ধীরে ধীরে সে দরজা খুলল, আর রিহান এক মুহূর্ত দেরি না করে ভেতরে ঢুকে দরজা বন্ধ করলো। সত্যিটা বল সীমা, তুই কি সত্যি যেতে চাস, নাকি তুইও এটা অনুভব করিস? সীমা কিছু বলতে পারল না। রিহানের শরীর এতটা কাছে চলে এসেছিল যে সে শ্বাস নিতে পারছিল না। তার মনে চলতে থাকা দ্বন্দ্ব আরো গভীর হচ্ছিল। সীমা ধীরে ধীরে পিছনে সরে যাচ্ছিল, কিন্তু রিহান এক ধাপ এগিয়ে গেল। তার দৃষ্টিতে এক ধরনের অধিকার বোধ, যা সীমাকে কাঁপিয়ে তুলছিল। রিহান, প্লিজ। সত্যিটা বল সীমা, তুই কি আমায় ঠেলে সরিয়ে দিতে পারবি? সীমার পিঠ গিয়ে লাগলো দেওয়ালে, পেছনে আর জায়গা নেই। রিহানের হাত উঠে এলো সীমার চিবুকে, তার আঙ্গুলের ছোঁয়ায় সীমার শরীর শিউরে উঠল। এটা ভুল। তাহলে কেন? তোর চোখ আমাকে কিছু আরেকটা বলছে। সীমা চোখ বন্ধ করলো, তার শরীর কাঁপছিল উত্তেজনায়, ভেতরের ভয় আর আকাঙ্ক্ষার টানা পড়েনে। তুই জানিস না
তুই আমার সাথে কি করছিস সীমা? রিহান ধীরে ধীরে তার হাত সীমার কোমরে রাখলো। সীমার পুরো শরীর কেঁপে উঠল, কিন্তু সে কিছুতেই সরে এলো না। আমরা এটা করতে পারি না। কিন্তু আমরা তো করছি। হঠাৎ করেই বাইরে থেকে চাচার গলার আওয়াজ ভেসে এলো। সীমা, তুই ঘরে আছিস? সীমা আর রিহান দুজনেই চমকে উঠল। সীমা দ্রুত রিহানের হাত সরিয়ে দিল, আর সে দ্রুত জানালার দিকে এগিয়ে গেল। আমি যাচ্ছি, কিন্তু এটা শেষ হয়নি। রিহান এক ঝলক সীমার দিকে তাকিয়ে জানালা দিয়ে বেরিয়ে গেল। সীমা দ্রুত দরজা খুলল, কিন্তু তার বুক তখনও ধকধক করছে। রিহান জানালা দিয়ে বেরিয়ে গেলেও সীমার মন শান্ত হতে পারছিল না। তার বুক ধকধক করছিল, শরীরের প্রতিটি কোষ যেন রিহানের ছোঁয়া মনে করিয়ে দিচ্ছিল। এত দেরি করলি কেন সীমা? বই পড়ছিলাম আব্বু। ঠিক আছে, রাত বেশি হয়েছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। সীমা মাথা ঝাঁকিয়ে দরজা বন্ধ করলো, কিন্তু তার পা কাঁপছিল। রিহানের কথাগুলো বারবার কানে বাজছিল, আমি যাচ্ছি, কিন্তু এটা শেষ হয়নি। সীমা বিছানায় শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছিল না। তার শরীর গরম হয়ে উঠছিল, বুকের ভেতর অদ্ভুত এক ব্যাকুলতা। এটা ভুল, এটা সামলাতে হবে। কিন্তু চোখ বন্ধ করলেই রিহানের মুখ, তার গভীর দৃষ্টি, তার স্পর্শের স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। হঠাৎ করেই ফোনের স্ক্রিন জ্বলে উঠল। রিহান কলিং। এত রাতে কল করছিস কেন? জানি না, শুধু তোর কণ্ঠ শুনতে ইচ্ছে করছে। রিহান, এটা ঠিক না। ঠিক না হলে তুই ফোন কেটে দে সীমা। সীমার আঙ্গুল ফোনের স্ক্রিনে জমে রইল, কিন্তু সে কল কাটতে পারল না। সীমা ফোন কানে ধরে চুপচাপ শুয়ে রইল, আর লাইন ওপাশে রিহানের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। যদি আমি এখন তোর রুমে আসি, তুই কি দরজা খুলবি? প্লিজ রিহান। সত্যি বল সীমা, তুই কি আমাকে চাস না? সীমার ভিতরের প্রতিরোধ গলে যেতে লাগলো, তার শ্বাস ভারী হয়ে এলো, হাত দিয়ে নিচের কপাল চেপে ধরল। আমি জানি না। তুই জানিস, শুধু স্বীকার করছিস না। সীমা আর কিছু বলল না। ফোনের ওপাশ থেকে রিহানের মৃদু হাসির শব্দ শোনা গেল, যেন সে সব জেনে গেছে। রাত গভীর, ঘর নিস্তব্ধ। সীমা ফোনের ওপাশে রিহানের শ্বাসের শব্দ শুনছিল, আর তার মন অস্থির হয়ে যাচ্ছিল। দরজা খুলবি সীমা? না। তাহলে আমি নিজেই আসছি। সীমার বুক ধকধক করে উঠল। সে জানালার দিকে তাকালো, মনে হচ্ছিল এই মুহূর্তে রিহান সেখানে দাঁড়িয়ে আছে। জানালার বাইরে রিহান সত্যিই দাঁড়িয়ে ছিল, চোখে গভীর আকাঙ্ক্ষা, ঠোঁটে একরকম দুষ্টু হাসি। তুই কি সত্যি? খোল দরজা। সীমার ভিতরে এক ধরনের যুদ্ধ চলছিল, কিন্তু সে জানতো যতই অস্বীকার করুক, সে নিজেও রিহানকে চাচ্ছে। এক মুহূর্ত দ্বিধা করেই সে ধীরে ধীরে দরজা খুলল। রিহান দরজা পেরিয়ে ঘরে ঢুকতেই সীমার নিঃশ্বাস আটকে গেল। ঘর অন্ধকার, কিন্তু দুজনের মধ্যে যে উত্তাপ তৈরি হয়েছে তা যেন সব আলোকে ছাপিয়ে যায়। ভয় পাচ্ছিস? তোর এখানে আসা উচিত হয়নি। আর তোর দরজা খোলা উচিত হয়নি। রিহানের হাত সীমার কাঁধ ছুঁলো, আর সীমার পুরো শরীর কেঁপে উঠল। সে চোখ বন্ধ করলো, কিন্তু নিজেকে সরাতে পারল না। সত্যিটা স্বীকার কর সীমা, তুইও আমায় থামাতে পারিস না। সীমা কিছু বলতে গিয়েও পারল না। রিহানের হাত যখন তার কোমরে এলো, তখন তার সমস্ত প্রতিরোধ গলে যেতে থাকলো। সীমা জানালার দিকে তাকিয়েছিল, বাইরে মৃদু বাতাস বইছে। তার মন অস্থির। রিহান তার খুব কাছাকাছি দাঁড়িয়ে, কিন্তু সে নিজেকে সরিয়ে নিতে পারছে না। তুই চাইলেই আমাকে সরিয়ে দিতে পারিস সীমা। যদি আমি সরাতে না চাই? রিহানের চোখ চকচক করে উঠল। সীমার কণ্ঠস্বরে যে কম্পন ছিল তা সে স্পষ্টই বুঝতে পারছিল। রিহান এক ধাপ এগিয়ে এলো, সীমার এত কাছে যে তাদের নিঃশ্বাস মিশে যেতে লাগলো। তুই কি জানিস, তোর চোখ তোর মনের সব কথা সেটা কি বলছে? বলে দিচ্ছে, তুই নিজেও জানিস।
সীমার বুক ধক ধক করছিল। সে জানে এই মুহূর্তে সবকিছু বদলে যেতে পারে, কিন্তু তবুও সে নিজেকে থামাতে পারছে না। হঠাৎ বাইরে থেকে কারো গলার আওয়াজ এলো। সীমা, দরজা খোলা কেন? সীমা তড়িঘড়ি করে সরে গেল। রিহানও পিছনে সরে দাঁড়ালো। তুই যা এখনই। কিন্তু এটা শেষ হয়নি সীমা। সীমা দ্রুত দরজা বন্ধ করলো, কিন্তু তার হাত তখনও কাঁপছিল। তার মনে হচ্ছিল সে এক ভয়ঙ্কর খেলায় জড়িয়ে পড়েছে, যেখানে বেরোনোর পথ খুব কম। সীমা দরজা বন্ধ করে বুকে হাত চেপে দাঁড়িয়ে রইল। শরীর কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। রিহানের উপস্থিতি, তার চোখের দৃষ্টি, সবকিছু যেন তাকে নিয়ন্ত্রণ হারাতে বাধ্য করছিল। এত রাতেও তুই জেগে আছিস মা? না মানে ঘুম আসছিল না। বেশি রাত জাগিস না, শরীর খারাপ করবে। চাচি চলে যেতেই সীমা বিছানায় ধপ করে বসে পড়ল। নিজের কপাল ছুঁয়ে দেখলো উষ্ণ হয়ে আছে। এটা আমাকে থামাতেই হবে। পরের দিন সকালে সীমা ঘর থেকে বের হতেই দেখলো রিহান ডাইনিং টেবিলে বসে আছে। স্বাভাবিক মুখভঙ্গি, কিন্তু চোখের কোণে যেন এক অদ্ভুত দুষ্টুমি লুকিয়ে আছে। ঘুম কেমন হলো সীমা? তোর এসব কথার মানে কি? আমি তো শুধু জানতে চাইলাম। সীমার কানের কাছে লাল হয়ে উঠল। সে দ্রুত খাবার নিয়ে চুপচাপ বসে পড়ল, কিন্তু তার মন শান্ত ছিল না। দুপুরের দিকে সীমা যখন নিজের রুমে বসে বই পড়ছিল, ফোনে একটা মেসেজ এলো। রাতে দেখা হবে প্রিন্সেস। সীমার বুকের ভেতর ধক করে উঠল। সে জানতো রিহান থামবে না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সে নিজেও হয়তো আর পালাতে চায় না। সীমা বিছানায় শুয়েছিল, কিন্তু তার চোখে ঘুম নেই। বারবার ফোনের স্ক্রিনের দিকে তাকাচ্ছে। রিহানের মেসেজটা যেন ওর মনের ভেতর খেলা করছে। রিহান কি সত্যিই আসবে, নাকি আমাকে এভাবে উত্তেজিত করার জন্য বলেছে? হঠাৎ জানালার বাইরে ধীর পায়ের শব্দ শোনা গেল। সীমার নিঃশ্বাস আটকে গেল। জানালার পর্দা সরিয়ে সীমা তাকিয়ে দেখলো রিহান দাঁড়িয়ে আছে, চোখে সেই অদ্ভুত দুষ্টু হাসি। দরজা খুলবে নাকি আমি নিজেই? তুই পাগল? কেউ দেখলে? আমাকে কি তোর ভয় করছে? সীমা দরজা খুলে দিল। রিহান ধীর পায়ে ঘরে ঢুকলো। দুজনেই চুপচাপ এক অপরের দিকে তাকিয়ে রইল। চারপাশের নীরবতা তাদের শ্বাসের শব্দও যেন স্পষ্ট করে তুলেছিল। রিহান ধীরে ধীরে সীমার দিকে এগিয়ে এলো। তুই সত্যি চাইলে আমি চলে যাব। কেন জানি তোকে সরিয়ে দিতে পারছি না। রিহান মৃদু হাসলো। সীমার দিকে আর এক ধাপ এগিয়ে গেল। দুজনের মধ্যে দূরত্ব বলতে কিছুই রইল না। এক অদৃশ্য টান তাদের বাঁধছিল, যা অস্বীকার করার কোনো উপায় ছিল না। সীমার বুক ধক ধক করছিল। রিহান এত কাছে দাঁড়িয়ে যে তার শরীরের উত্তাপ পর্যন্ত অনুভূত হচ্ছিল। তুই যদি চাস আমি এক মুহূর্তেই চলে যাব। তুই সবসময় এমন করিস কেন? কেমন? সীমা মুখ ফিরিয়ে নিল, কিন্তু তার শ্বাস ভারী হয়ে আসছিল। সে জানে এই পরিস্থিতি ভুল, কিন্তু কেন জানি নিজেকে আটকে রাখতে পারছে না। ঠিক তখনই দরজার বাইরে পায়ের শব্দ শোনা গেল। রিহান তুই যা, কেউ আসছে। তুই তো আমাকে আসতে দিলি, এখন কেন ভয় পাচ্ছিস? সীমা দ্রুত তাকে আলমারির পেছনে ঠেলে দিল। দরজা খুলতেই চাচি দরজায় দাঁড়িয়ে। এত রাত অবধি জেগে আছিস কেন? ঘুম আসছিল না। চাচি চলে যাওয়ার পর সীমা দরজা বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। সে ঘুরে দেখলো রিহান তখনও দাঁড়িয়ে, ঠোঁটে দুষ্টু হাসি। তোকে ভয় পাওয়ানো মজা লাগে। তুই একদম পাগল, এবার যা। রিহান আর কথা না বাড়িয়ে জানালা দিয়ে বেরিয়ে গেল, কিন্তু যাওয়ার সময় চোখে এমন একটা চাহনি রেখে গেল যা সীমার মনে সারা রাত ঝড় তুলে দিল। সকাল থেকে সীমার মন বিক্ষিপ্ত। রিহানের সেই গভীর চোখের দৃষ্টি, তার কণ্ঠের ছোঁয়া, সবকিছু ওর ভেতরে অস্থিরতা তৈরি করছে। এটা ঠিক হচ্ছে না। আমি কেন ওকে এভাবে অনুভব করছি?
সে বারবার নিজের মনে বলছে এই সম্পর্ক অস্বাভাবিক, কিন্তু যতই নিজেকে আটকানোর চেষ্টা করছে ততই রিহানের প্রতি এক অদ্ভুত আকর্ষণ টানছে ওকে। বিকেলে বাসায় কেউ ছিল না। চাচি পাশের বাসায় গিয়েছেন, চাচা অফিসে। ঠিক এই সময় দরজা খুলে রিহান ঢুকলো। তুই এখানে কি করছিস? তোর সাথে সময় কাটাতে এসেছি। আমি তোর সাথে কোনো সময় কাটাতে চাই না। তাহলে তুই এভাবে কাঁদছিস কেন? সীমা পিছু হটলো, কিন্তু রিহান থামলো না। এক মুহূর্তের মধ্যেই সে সীমাকে দেওয়ালের সাথে চেপে ধরলো। রিহান প্লিজ। তুই কি সত্যি চাস আমি চলে যাই? সীমার মুখে কোনো কথা আসছে না। ওর চোখে দ্বিধা, ভয়, কিন্তু সেই সাথে এক অন্যরকম আকর্ষণ। হঠাৎ দরজার বাইরে কারো পায়ের শব্দ পাওয়া গেল। রিহান তুই যা, কেউ চলে এসেছে। তুই যতই আমাকে সরাতে চাস ততই আমি তোকে কাছে টানবো সীমা। রিহান দ্রুত জানালা দিয়ে বেরিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে এমন একটা চোখে চোখ রাখা যেন সে বলে দিল এটা কেবল শুরু। সীমা বিছানায় বসে রিহানের কথাগুলো মনে করার চেষ্টা করছিল। সে যা করছে তাকে ভুল, নাকি এটা ওর নিজের মনকেই ধোঁকা দেওয়া? ওকে আমি কেন বারবার ঠকানোর চেষ্টা করছি, অথচ মন থেকে চাইছি না যে ও দূরে থাকুক। সে কিছুতেই স্বাভাবিক থাকতে পারছিল না। তার শরীর কাঁপছে, বুক ধড়ফড় করছে। রাত গভীর হওয়ার সাথে সাথে সীমার ভেতরের অস্থিরতা বাড়ছিল। জানালার দিকে তাকিয়ে দেখে রিহান বাইরে দাঁড়িয়ে। তুই এখানে কেন? যদি কেউ দেখে ফেলে? তোর ভয় হচ্ছে নাকি অন্য কিছু? তুই যা। সত্যি চাস আমি চলে যাই? সীমা কিছু বলল না। সে জানে রিহান চলে গেলেই হয়তো তার শান্তি ফিরবে, কিন্তু কেন যেন পা এগিয়ে যেতে চাইছে, যেন ওকে আটকানোর চেষ্টা করতেই হবে। হঠাৎ রিহান এক ধাক্কায় জানালা গলে ঘরে ঢুকে পড়ল। তুই কি সত্যি কোনো কিছু মানিস না? আমি শুধু তোকে চাই সীমা। সীমা বুঝতে পারছে সে ধীরে ধীরে এমন এক জায়গায় চলে যাচ্ছে যেখান থেকে ফেরার রাস্তা নেই। সীমা জানে সে যা করছে তা ঠিক নয়, কিন্তু কেন জানি নিজেকে থামাতে পারছে না। রিহান তুই এখানে থাকলে বিপদ হবে। আমি চলে গেলে কি তুই শান্তি পাবি? সীমা কিছু বলতে গিয়েও থেমে গেল। রিহানের চোখের গভীরে ডুবে যেতে লাগলো। রিহান ধীরে ধীরে সীমার দিকে এগিয়ে এলো। যদি সত্যি চাস আমি যাই তাহলে একবার বল আমি চলে যাব। সীমা কিছু বলল না। শ্বাস বন্ধ হয়ে আসছে, শরীর কাঁপছে, কিন্তু পা পিছিয়ে যেতে পারছে না। মনে হচ্ছে রিহানের প্রতি কি যেন অনুভব করছে। ঠিক তখনই বাইরে চাচির গলার আওয়াজ শোনা গেল। সীমা, দরজা খোলা কেন? রিহান যা প্লিজ। রিহান সীমার মুখের দিকে তাকিয়ে হাসলো, তারপর জানালা দিয়ে লাফ দিয়ে বেরিয়ে গেল। তুই এত রাতে একা একা কি করছিলি? কিছু না, খালি জানালা দিয়ে বাইরের দিকে তাকাচ্ছিলাম। কিন্তু তার মনে ঝড় বইছে। এই টান, এই আকর্ষণ থেকে কি সে নিজেকে সরিয়ে রাখতে পারবে? এই রাতের ঘটনাগুলো সীমার মনে এখনো তাজা। সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে চোখের নিচে হালকা ক্লান্তির ছাপ। আমি কেন রিহানকে না বলতে পারি না? কেন আমার শরীর আর মন আমাকে বিরোধিতা করছে? হঠাৎ দরজার বাইরে রিহানের হাসির শব্দ ভেসে এলো। সীমা জানালা দিয়ে দেখলো রিহান নিচে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। তোর ঘুম ভালো হয়েছে তো? তোর এসব পাগলামি বন্ধ কর রিহান। আমি তো শুধু জানতে চাইলাম। নাস্তার টেবিলে বসে সীমার মন বেশ অশান্ত। চাচি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে হঠাৎ বললেন, কিরে সীমা, তোর কি মন খারাপ? না তো, কিছু না। ঠিকমতো খাওয়া দাওয়া করিস, ক্লাসেও মন দে। সীমা মাথা নিচু করে খেতে লাগলো, কিন্তু সে অনুভব করলো রিহান তাকে লক্ষ্য করছে। দুপুরে সবার চোখ ফাঁকি দিয়ে সীমা ছাদে এলো। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ। তুই কি আমাকে এড়ানোর চেষ্টা করছিস? হ্যাঁ। সত্যি? তাহলে তোর চোখ
এত কিছু বলছে কেন? সীমা রিহানের কাছ থেকে দূরে সরে যেতে চাইল, কিন্তু রিহান তার হাত ধরে ফেলল। রিহান, এটা ঠিক না। আমি ঠিক আর ভুলের ধারধারি না সীমা, আমি শুধু তোকে চাই। সীমা চোখ বন্ধ করলো। মনে হলো সে নিজের সাথে একটা বড় লড়াইয়ে হেরে যাচ্ছে। সীমা ঘরে ফিরে এসেও স্বাভাবিক হতে পারছিল না। বারবার মনে পড়ছে রিহানের গভীর দৃষ্টি, তার কথাগুলো। সে নিজেকে বোঝাতে চায়, কিন্তু মনের গভীর থেকে একটা কণ্ঠ তাকে বাধা দিচ্ছে। আমাকে শক্ত হতে হবে, এটা বন্ধ করতেই হবে। কিন্তু কিভাবে? রিহান যে থামতে রাজি নয়। সন্ধ্যায় হঠাৎ বৃষ্টি শুরু হলো। সবার চোখ ফাঁকি দিয়ে রিহান ছাদে উঠে এলো, আর সীমা জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। তুই বৃষ্টি পছন্দ করিস? রিহান, তুই এখানে কেন? তোর সাথে থাকতে ইচ্ছে হলো। সীমা পিছু হটলো, কিন্তু রিহান একদম সামনে এসে দাঁড়ালো। প্লিজ চলে যা। তুই কি সত্যি চাস আমি যাই? বাইরে ঝড়ের বাতাস বইছে, আর ভিতরে সীমার মন এক তীব্র টানাপোড়েনের মধ্যে বন্দী। আমি কেন পিছিয়ে আসছি না? কেন ওর ছোঁয়া আমাকে দুর্বল করে দিচ্ছে? রিহানের হাত ধীরে ধীরে সীমার কাঁধে রাখলো। সীমা শ্বাস বন্ধ করে আসছে। রিহান, বল আমি চলে যাই। সীমা কিছু বলল না, শুধু চোখ বন্ধ করলো, যেন এই মুহূর্তটাই থেমে থাকে। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, সীমা জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে ছিল। রিহান নিচে দাঁড়িয়ে ইশারা করলো যেন কিছু জরুরি কথা আছে। সীমা ধীরে ধীরে নিচে নেমে এলো। এভাবে ডাকলি কেন? কেউ দেখে ফেললে? ওর সাথে কথা না বলে শান্তি পাচ্ছি না সীমা। ঠিক তখনই পেছন থেকে চাচির গলা শোনা গেল। সীমা, এত রাতে এখানে কি করছিস? চাচি, আমি তো শুধু। রিহান সাথে সাথে লুকিয়ে গেল, কিন্তু চাচির চোখে সন্দেহের ঝিলিক ফুটে উঠল। সকালে নাস্তার টেবিলে পরিবেশ ছিল থমথমে। চাচা কিছুক্ষণ চুপচাপ খাওয়ার পর হঠাৎ কড়া গলায় বললেন, সীমা, আমাদের সমাজে মেয়েদের একটা সীমা রেখা আছে। তুমি সেই সীমা পার করেছো কিনা সেটা আমাদের ভাবতে হবে। কি বলছো বাবা? আমি কিছু করিনি। কাল রাতে তুই একা বাইরে কি করছিলি? সীমা কিছু বলতে গিয়েও থেমে গেল। সে বুঝতে পারল তার প্রতিটি পদক্ষেপ এখন নজরদারিতে আছে। ঠিক সেই সময় নতুন আরেকটি ধাক্কা এলো। আমরা তোর জন্য একটা ভালো প্রস্তাব পেয়েছি। ছেলেটা নামী ব্যবসায়ী, খুব ভালো পরিবার থেকে আসে। আমার জন্য বিয়ের প্রস্তাব? রিহান দূর থেকে সব শুনছিল, তার চোখের মধ্যে আগুন জ্বলছিল। সীমা শুধু আমার, আমি এটা হতে দেব না। সীমা ঘরের দরজা বন্ধ করে বিছানায় বসে পড়ল। তার মন এলোমেলো হয়ে গেছে। বাবা মা তার জন্য বিয়ের কথা ভাবছে, অথচ তার মনের গভীরে যে ঝড় বইছে সেটা তারা বোঝেও না। আমি কি করব? রিহানকে ভুলে যাওয়া কি সম্ভব, নাকি পরিবারের বিরুদ্ধে গিয়ে ওকে বেছে নেব? এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো। সীমা, দরজা খোল, আমাদের কথা বলা দরকার। রিহান প্লিজ চলে যা, বাবা মা সন্দেহ করছে। আমি জানি তোর জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছে, কিন্তু তুই কি সত্যিই রাজি? পরের দিন সকালে চাচা আর চাচি সীমাকে ডেকে বসালেন। তাদের চোখে কঠোরতা স্পষ্ট। আগামী সপ্তাহে ছেলের পরিবার আসবে তোকে দেখতে। এত তাড়াতাড়ি? এতে অবাক হওয়ার কিছু নেই, তোর বয়স হয়েছে, এবার সংসারী হতে হবে। কিন্তু মা, আমি কি একটু সময় নিতে পারি? না, সময় নেওয়ার কিছু নেই, এটা তোর ভালোর জন্যই করছি। সীমা নিজের রুমে এসে কান্না আটকে রাখতে পারল না। সে জানে এই সম্পর্ক পরিবারের কাছে প্রকাশ হলে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে, কিন্তু রিহান এত সহজে হাল ছাড়ার মানুষ নয়। সীমাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, আমি ওকে আমার করেই ছাড়বো। রিহান এবার এমন কিছু করতে যাচ্ছে যা সবাইকে স্তব্ধ করে দেবে। সেদিন রাতেও সীমার ঘুম আসছিল না। বারবার মনে হচ্ছিল তার জীবনের নিয়ন্ত্রণ যেন তার হাতের বাইরে চলে যাচ্ছে। সে কি পরিবারের সিদ্ধান্ত মেনে নেবে, নাকি রিহানের ভালোবাসার জন্য লড়াই করবে?
যদি বাবা মায়ের কষ্ট না দিয়ে কিছু করা যেত, কিন্তু রিহান ছাড়া কি আমি থাকতে পারবো? ঠিক তখনই ফোন ভাইব্রেট করলো। রিহানের মেসেজ। আমি তোর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব না, যা করার সেটা আমি নিজেই করব। মানে রিহান কি করতে চাচ্ছে? সকালেই বাড়িতে নতুন অতিথি এলো, ছেলের মা বাবা। তারা সীমাকে দেখতে এসেছে। সীমা ভেতরে চলছিল, কিন্তু পরিবারের চাপে কিছু বলতে পারছিল না। সীমার কান দিয়ে যেন গরম সীসা গলতে লাগলো, কিন্তু সে তখনও বোঝেনি আসল ঝড়টা আসতে এখনো বাকি। সীমা যখন নিজের রুমে ঢুকলো, তখনই জানালা দিয়ে লাফ দিয়ে ভেতরে ঢুকলো রিহান। রিহান, তুই এইভাবে? চুপ, আমি সব শুনেছি। তোর বিয়ে ঠিক হয়ে গেছে, তাই না? রিহান, আমাদের কিছু করার নেই। সবকিছু আছে। আমি তোকে নিয়ে পালিয়ে যাব। সীমা অবাক হয়ে গেল। এই রিহানকে সে চেনে না। তুই কি পাগল? এটা অসম্ভব। অসম্ভব বলে কিছু নেই। আমি তোকে অন্য কারো হতে দেব না। সীমা কি রাজি হবে, নাকি রিহানের সিদ্ধান্ত আরো বড় বিপদ ডেকে আনবে? রিহানের চোখে ছিল অদম্য জেদ। সীমা হতবাক হয়ে তাকিয়েছিল তার দিকে। তুই সত্যিই ভাবছিস পালিয়ে যেতে পারবো? আমাদের পরিবার আমাদের খুঁজে বের করবে। হ্যাঁ, খুঁজবে, কিন্তু আমি তোর হাত ছেড়ে দিতে পারবো না। তুই বুঝছিস না রিহান, এটা করলে বাবা মা আমাকে মেরে ফেলবে। যদি তোকে কেউ কষ্ট দেয়, আমি তাদের পৃথিবী থেকে মুছে ফেলবো। সীমা রিহানের চোখের ভয়ঙ্কর আগুন দেখে থমকে গেল, কিন্তু তার নিজের মনেও ঝড় উঠতে লাগলো। বাড়ির পরিবেশ ক্রমশ বদলে যাচ্ছিল। সীমার মনমরা ভাব চাচির চোখ এড়ায়নি। তুই এভাবে চুপচাপ কেন? তোর কোনো সমস্যা হচ্ছে? না মা, কিছু না। আগামীকাল ছেলের বাড়ির সবাই আসবে, আমরা বিয়ের তারিখ ঠিক করব। সীমার মনে ভয়ের ঠান্ডা স্রোত বয়ে গেল। আর সময় নেই। যদি কিছু করতে হয় এখনই করতে হবে। গভীর রাতে সীমা ব্যাগ গুছিয়ে তৈরি হলো। রিহান বাইরের গেটের সামনে অপেক্ষা করছিল। তার বাইক স্টার্ট দেওয়া ছিল, শুধু সীমার জন্য অপেক্ষা। আমি কি পারবো? আমি কি সত্যিই পরিবার ছেড়ে যেতে পারবো? ঠিক তখনই দরজার বাইরে পায়ের শব্দ শোনা গেল। সীমা, তুই এইভাবে কোথায় যাচ্ছিস? সীমার গা দিয়ে ঠান্ডা ঘাম বেরিয়ে এলো। এখন কি হবে? পালিয়ে যাবে নাকি ধরা পড়ে যাবে? সীমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। দরজার বাইরে চাচার ভারী পদক্ষেপ শোনা যাচ্ছিল। এখন যদি ধরা পড়ে যায় তাহলে সব শেষ। সীমা, দরজা খুলতে এত দেরি কেন? বাবা, আমি তো... হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো। ব্যাগটা সে দ্রুত খাটের নিচে গুজে দিয়ে দরজাটা খুললো। বাবু, ঘুম আসছিল না, তাই একটু জানলার পাশে বসেছিলাম। তোর মুখ দেখে বুঝতে পারছি তোর মনে কিছু আছে। সীমার বুক কেঁপে উঠল। বাইরে রিহান অপেক্ষা করছে, আর এই মুহূর্ত দেরি হলেই সব শেষ। বাইরের ইঞ্জিন চালু রেখেই রিহান অধীর আগ্রহে অপেক্ষা করছিল, কিন্তু সময় যত গড়াচ্ছে তার মনের উদ্বেগ তত বাড়ছে। এত সময় লাগছে কেন? সীমা কি ধরা পড়ে গেল? ঠিক তখনই ফোন ভাইব্রেট করলো। সীমার মেসেজ। আমি পারবো না, ধরা পড়ে যাব। তুই চলে যা। না, আমি তোকে এভাবে ছেড়ে দিতে পারি না। সীমার চাচা তাকে সন্দেহের চোখে দেখছিলেন। ঠিক তখনই সীমা কৌশলে বলল, বাবা, আমার মাথাটা একটু ধরে আছে, আমি শুয়ে পড়ি। ঠিক আছে, তবে মনে রাখিস, কাল তোর জন্য ছেলের পরিবার আসবে, কোন রকম ঝামেলা করবি না। জি বাবা। চাচা বেরিয়ে যেতেই সীমা দ্রুত ফোন টানলো। রিহান প্লিজ, আজ না, এখন গেলে ধরা পড়বো। ঠিক আছে, কিন্তু আমি তোকে নিতেই আসবো। এই বিয়ে আমি হতে দেব না। সীমার কপালে ঘাম জ্বলে
সীমার কপালে ঘাম জমে গেল। সে জানে রিহান এখন কিছু একটা করবেই, এবং সেই কিছু একটা খুব ভয়ঙ্কর হতে পারে। রাত গভীর, কিন্তু সীমার চোখে ঘুম নেই। তার মনের মধ্যে ঝড় চলছে। একদিকে পরিবারের প্রতি দায়িত্ব, অন্যদিকে রিহানের প্রতি গভীর টান। আমি কি সত্যিই পালাতে পারবো? রিহানের সঙ্গে থাকলে কি হবে? বাবা মাকে কি কখনো মুখ দেখাতে পারবো? বাইরে থেকে মৃদু আওয়াজ এলো। সীমা জানালার পর্দা সরিয়ে তাকাতেই তার বুক ধড়ফড় করে উঠল। রিহান বাইকে বসে অপেক্ষা করছে। চল সীমা, আর সময় নেই। না রিহান, এখন নয়। বাবা আমাকে সন্দেহ করছে। ধরা পড়লে সব শেষ হয়ে যাবে। তুই কি সত্যি এই বিয়ে করতে চাস? না, কিন্তু তাহলে কালকের আগে কোনো সিদ্ধান্ত নিয়ে নিস, নইলে আমি যা করব তার জন্য তুইও প্রস্তুত থাকবি। সীমার বুক কেঁপে উঠল। রিহান কি কিছু ভয়ঙ্কর করার পরিকল্পনা করছে? পরের দিন সকাল থেকেই বাড়ির পরিবেশ চাপা উত্তেজনায় ভরা ছিল। বাড়িতে অতিথিরা আসতে শুরু করেছে, কিন্তু সীমার মুখে একটুও হাসি নেই। তোর কি শরীর ভালো নেই? মুখে এমন ফ্যাকাশে ভাব কেন? না মা, ঠিক আছি। কিন্তু সীমার মনে ঝড় বইছিল, কারণ সকালে ঘুম ভাঙার পর তার ফোনে একটা ভয়ঙ্কর মেসেজ ছিল। বিয়ে যদি ঠিক হয় তাহলে আমি বিয়ের দিন আসব, তবে বর হয়ে নয়, ধ্বংস হয়ে। বিকালের দিকেই ছেলের বাড়ির সবাই চলে এলো। সবাই হাসি খুশি, কিন্তু সীমার মন ভেঙে চুরমার। হ্যাঁ, আমার মেয়ে খুব শান্তশিষ্ট। সীমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। ঠিক তখনই দরজার সামনে একটা বাইক এসে দাঁড়ালো। সবাই হতভম্ব হয়ে গেল, কারণ বাইকের হেলমেট খুলতেই দেখা গেল রিহান। রিহান বাইক থেকে নেমে গর্জে উঠল। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল তার দিকে। এই, তুই এখানে কি করছিস? কে এই ছেলে? কেন এইভাবে বিয়ের আসরে এসে চিৎকার করছে? রিহান, তুই? সীমা, তুই সত্যি বিয়ে করছিস? আমি কি ছিলাম তাহলে? চারপাশে গুঞ্জন ছড়িয়ে পড়ল। আত্মীয় স্বজনরা কানে কানে কথা বলতে লাগলো। সীমা, এ কি হচ্ছে? এই ছেলেকে তুই চিনিস? রিহান এক মুহূর্ত অপেক্ষা করলো না। সে সোজা গিয়ে সীমার হাত ধরে ফেললো। তুই আমার সীমা, আমি তোকে কারো হতে দেব না। এই সাহস তোর হয় কি করে? এখনই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এই বেদবটাকে বের করে দাও। কয়েকজন ছেলে এগিয়ে এলো রিহানের দিকে, কিন্তু রিহান সহজে ছাড়ার পাত্র নয়। সে সঙ্গে সঙ্গে এক ঘুষিতে একজনকে মাটিতে ফেলে দিল। কেউ কাছে আসলে ভালো হবে না? পুরো বাড়ি উত্তাল হয়ে উঠল। সীমা দুই হাতে মাথা চেপে ধরল। এত কিছু একসাথে ঘটেছে, সে আর নিতে পারছে না। থামো, সবাই থামো। চারপাশে নিস্তব্ধ হয়ে গেল। সবাই তাকিয়ে রইল সীমার দিকে। সীমা, বল তুই কি চাস? আমি আমি সীমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো, আর রিহান তাকিয়ে রইল তার চোখের গভীরে। পুরো বাড়ি স্তব্ধ। সবাই অপেক্ষায় সীমাকে সিদ্ধান্ত নেবে। চাচার চোখে ভয়ঙ্কর রাগ, ছেলের পরিবারের মুখ কালো হয়ে গেছে, আর রিহানের মুখে দৃঢ়তা। বল সীমা, তুই কি চাস? আমি এই বিয়ে করতে পারবো না। মুহূর্তে বিস্ফোরণ ঘটে গেল। কি, তোর মাথা খারাপ হয়ে গেছে? মানে আমরা কি অপমানিত হলাম এখানে? আমি কারো কথায় জোর করে বিয়ে করতে পারবো না। চাচার রাগে চোখ লাল হয়ে গেল। তিনি সোজা সীমার দিকে এগিয়ে এসে এক চর বসাতে গেলেন। সাবধান, কেউ সীমার গায়ে হাত দেবে না। তুই একটা নষ্ট ছেলে, আমার মেয়েকে ভুল পথে নিয়ে গেছিস। না বাবা, আমি ভুল পথে যাইনি। আমি শুধু নিজের ইচ্ছের কথা বলছি। তুই আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলি সীমা। আত্মীয় স্বজনরা নানান মন্তব্য করতে লাগলো, কিন্তু সীমার চোখে অশ্রু থাকলেও মনে ছিল শক্তি। সীমা, আজ থেকে তুই আমার মেয়ে না।
কথাটা শুনেই সীমার শরীর কেঁপে উঠল, কিন্তু রিহান তার হাত শক্ত করে ধরে রইল। যদি পরিবার ত্যাগ করতেই হয় তাহলে করব, কিন্তু সীমা আমার, আমি ওকে ছেড়ে দেব না। সবাই চমকে উঠল। সীমা এবার চোখ মুছে শক্ত হয়ে দাঁড়ালো। আমি আমার ভালোবাসার মানুষের হাত ধরে বেরিয়ে যাচ্ছি। সীমা হাত ধরে রিহানের সঙ্গে দরজার দিকে এগিয়ে গেল। পেছনে পড়ে রইল তার পুরো পরিবার, তাদের বিস্মিত মুখগুলো। সীমা দরজার দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তার বুক ধড়ফড় করছে। এ বাড়িতেই তার শৈশব কেটেছে, এ বাড়ির মানুষগুলোই তার পরিবার, অথচ আজ সে তাদের ছেড়ে চলে যাচ্ছে। একবার বেরিয়ে গেলে আর ফেরার দরজা পাবি না। বাবা, আমার সামনে বাবা বলার সাহস দেখাস না। সীমার চোখে পানি জমে উঠল। চাচি মুখ ফিরিয়ে নিয়েছেন, ভাইয়েরা কেউ তার দিকে তাকাচ্ছে না, কিন্তু রিহান তার হাত শক্ত করে ধরে আছে। চল সীমা। সীমা চোখ বন্ধ করলো, এক মুহূর্ত দোনমনো করলো, তারপর পা বাড়ালো। রিহানের বাইক ছুটে চলল রাতের অন্ধকারে। সীমা শক্ত করে তাকে ধরে রেখেছে, কিন্তু তার মনে হাজারো প্রশ্ন। রিহান, আমরা কোথায় যাচ্ছি? যেখানে কেউ আমাদের আটকাতে পারবে না। কিন্তু ভবিষ্যতে কি হবে? আমার পরিবার কি আমাকে মেনে নেবে? যদি ভালোবাসা সত্যি হয় তাহলে সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। প্রায় 1 ঘন্টা পর তারা শহরের এক নিরিবিলি এলাকায় পৌঁছলো। পুরনো একটা দোতলা বাড়ির সামনে বাইক থামলো। এখানে? এটা আমাদের অস্থায়ী আশ্রয়, একজন বিশ্বস্ত বন্ধুর বাড়ি। দরজা খুলতেই একজন মাঝবয়সী মহিলা বেরিয়ে এলেন। এত দেরি করলে কেন রিহান? কিছু ঝামেলা ছিল আন্টি। সীমা কিছুটা দ্বিধান্বিত হয়ে মহিলার দিকে তাকালো। ভয় পেও না মা, আমি আছি। সীমার চোখে পানি এসে গেল। হয়তো সে তার পরিবার ছেড়েছে, কিন্তু এখানে যেন নতুন একটা আশ্রয় পেল। সীমা ঘরে ঢুকে চারপাশে তাকালো। ছোট কিন্তু পরিপাটি একটা ঘর, জানালার পর্দাগুলো উঠছে, বাতাসে একটা শান্তি আছে। আমরা এখানে থাকবো? আপাতত এটা আন্টির বাড়ি, উনি আমার মায়ের মতো। ভয় পেও না, তোমরা এখানে নিরাপদ। সীমা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো, তারপর ধীরে ধীরে বিছানায় বসলো। সকাল হতে না হতেই সীমার ফোন বেজে উঠল। স্ক্রিনে চাচার নাম। সীমা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলো, তারপর কল রিসিভ করলো। তুই আমাদের সামনে মরেছিস সীমা। বাবা প্লিজ। তোর জন্য আমাদের মুখ দেখানো কঠিন হয়ে গেছে, তুই আমাদের শেষ করে দিয়েছিস। আমি শুধু আমার জীবনটা নিজের মতো করে চেয়েছি বাবা। ভুল করলি সীমা, এই ভুলের মূল্য তোকে দিতেই হবে। ফোনের লাইন কেটে গেল। সীমা হতভম্ব হয়ে বসে থাকলো। রিহান এসে পাশে বসলো, তার হাতটা শক্ত করে ধরলো। ভয় পেও না সীমা, আমি আছি। কিন্তু আমার পরিবার? আমরা একসাথে সবকিছু ঠিক করব। সেই রাতে সীমা একা একা বারান্দায় দাঁড়িয়ে ছিল, তার মাথায় হাজারটা চিন্তা। ভাবছো? আন্টি, ভয় পেও না মা, ভালোবাসার পথ কখনো সহজ হয় না, কিন্তু যদি মন থেকে চাও তাহলে ঠিক তুমি গন্তব্যে পৌঁছাবে। আমি শুধু চাই আমার পরিবার আমাকে মেনে নিক। মহিলাটি সীমার মাথায় হাত বুলিয়ে দিলেন। সময়ের উপরে ছেড়ে দাও, সময় সব ঠিক করে দেবে। সীমার পরিবার এত সহজে হার মানার মানুষ নয়। চাচা সিদ্ধান্ত নিয়েছেন যে করেই হোক সীমাকে ফেরাতে হবে, কিন্তু নিজের শর্তে। সীমা যদি আমার কথা না শোনে তাহলে আমি এমন কিছু করব যাতে ও বাধ্য হয় ফিরে আসতে। ওকে এত বড় ভুল করতে পারে? শূন্য হাতে ফিরে আসবে? রিহান তখন বাইরে কাজের খোঁজে ব্যস্ত, চাকরি খুঁজছে, যেন সীমার জন্য একটা নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। আমাদের একটা স্থায়ী জায়গা দরকার। কিন্তু হঠাৎই কয়েকজন লোক এসে তার সামনে দাঁড়ালো। তোমরা কারা? চিনতে হবে না, শুধু বুঝে নিন সীমার সঙ্গে থাকাটা আপনার জন্য ভালো হবে না।
রিহান চোখ সরু করলো। সে বুঝতে পারলো কেউ তার পেছনে লেগেছে। সীমাকে নিয়ে যা ইচ্ছে বলো, আমি ওর হাত ছাড়বো না। রিহান যখন বাসায় ফিরল, সীমার মুখে আতঙ্কের ছাপ। রিহান, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, কিন্তু আমাদের আরো সতর্ক হতে হবে। আমার পরিবার কিছু করতে পারে। আমি জানি ওরা চেষ্টা করবে, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি তোমাকে ছেড়ে যাব না। সীমা রিহানের চোখের দিকে তাকালো। সেখানে ছিল শক্তি, ছিল ভালোবাসার প্রতিশ্রুতি। কিন্তু সামনে যে ঝড় আসছে সেটা কি তারা সামলাতে পারবে? সীমার বাবা মানে চাচা এত সহজে হাল ছাড়ার মানুষ নন। তিনি জানেন সীমাকে জোর করে আনতে পারবেন না, কিন্তু যদি এমন কিছু করা যায় যাতে সীমা নিজেই ফিরে আসতে বাধ্য হয়। সীমা ফিরে আসবে, সময় আসুক। আমি চাই রিহানের নামে এমন কিছু অভিযোগ আনো যাতে ও পালানোর সুযোগ না পায়। বুঝেছি স্যার, ছেলেটাকে এমন ফাঁসাবো যেন ওর জীবনটা শেষ হয়ে যায়। সেই সন্ধ্যায় সীমা আর রিহান একসাথে বসে ভবিষ্যতের পরিকল্পনা করছিল। রিহান, আমাদের কি অন্য কোথাও চলে যাওয়া উচিত? আমি চাই না আমরা পালিয়ে বেড়াই। আমি তোমাকে সম্মানের সাথে নিজের কাছে রাখতে চাই। কিন্তু হঠাৎই দরজায় জোরে কড়া নাড়ার শব্দ। রিহান, দরজা খোলো। পুলিশ? রিহান দরজা খুলতেই কয়েকজন পুলিশ ভিতরে ঢুকে তাকে ধরে ফেলল। অবৈধ কাজের অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হলো। কি বাজে অভিযোগ করছেন? রিহান নির্দোষ। নির্দোষ কিনা সেটা কোর্ট ঠিক করবে। পুলিশ রিহানকে নিয়ে চলে গেল। সীমা অসহায় হয়ে মাটিতে বসে পড়ল। শক্ত হও মা। আন্টি, আমি কি করব? তোর বাবা যা করেছে সেটা ঠিক হয়নি, কিন্তু এখন তুই কি করবি সেটা তোর সিদ্ধান্ত। সীমা চোখ মুছল। তার সামনে এখন দুটো পথ, এক পরিবারের কাছে ফিরে যাওয়া, দুই রিহানের জন্য লড়াই করা। আমি রিহানের জন্য লড়বো। রিহানকে গ্রেপ্তার করার পর সীমা এক মুহূর্তও দেরি করেনি। সে সরাসরি এক উকিলের কাছে গেল। আমি রিহানকে মুক্ত করতে চাই। ওর বিরুদ্ধে মামলা খুব শক্তিশালী। অভিযোগ প্রমাণিত হলে ওর 10 বছরের জেল হতে পারে। আমিও জানি ও নির্দোষ। তাহলে আমাদের কেস লড়তে হবে, কিন্তু এটা সহজ হবে না, কারণ অভিযোগ দিয়েছে তোমারই পরিবার। সীমা যখন কোর্টে আবেদন করার প্রস্তুতি নিচ্ছিল, তখন হঠাৎ চাচা তাকে ফোন করলো। তুই কি সত্যি আমার বিরুদ্ধে যাবি নাকি সীমা? আপনি তো আমার বাবা হওয়ার যোগ্য নন। তোর জন্য আমার মান সম্মান শেষ হয়ে গেছে। এখনো সময় আছে, কেস তুলে নে, না হলে পরিণতি ভয়াবহ হবে। আমি রিহানকে মুক্ত করব। সীমা কোনোভাবে পুলিশ থেকে অনুমতি নিয়ে রিহানের সঙ্গে দেখা করতে গেল। তুমি এখানে কেন এলে সীমা? তোমাকে এভাবে একা রেখে যেতে পারি না। আমি জানতাম তুমি আমাকে ছেড়ে যাবে না। আমি শেষ পর্যন্ত লড়াই করব। রিহান সীমার দিকে তাকালো। তার চোখে ছিল অগাধ ভালোবাসা আর ভরসা। কিন্তু সীমার সামনে যে যুদ্ধ সেটা সহজ নয়। সীমা রিহানকে মুক্ত করতে মরিয়া হয়ে উঠেছে। উকিলের সাথে বসে মামলার দিক নির্দেশনা নিচ্ছিল। সীমা, আমাদের কাছে খুব বেশি সময় নেই। আগামী 48 ঘন্টার মধ্যে যদি আমরা উপযুক্ত প্রমাণ দিতে না পারি, তাহলে রিহানের জামিনও মিলবে না। আমি যে কোনো কিছু করব, কিন্তু রিহানকে ছাড়াবই। তোমার বাবাই এই অভিযোগ দায়ের করেছেন, তার বিরুদ্ধে লড়তে হবে। হ্যাঁ, তিনি বাবা হিসেবে আমার সব অধিকার কেড়ে নিয়েছেন। এবার আমি ন্যায়ের জন্য লড়াই করব। চাচা জানে সীমা সহজে পিছু হটবে না, তাই এবার সে আরো ভয়ঙ্কর একটা পদক্ষেপ নিল। রিহানের বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ আনো। ওর মুক্তির কোনো রাস্তা যেন না থাকে। স্যার, ওর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগও যোগ করতে পারি। পারফেক্ট। এবার সীমা কোর্টে গেলেও কিচ্ছু করতে পারবে না। জেলে বসে রিহান বুঝতে পারছিল তার বিরুদ্ধে ষড়যন্ত্র আরো গভীর হচ্ছে, কিন্তু সে ভেঙে পড়ল না। সীমা লড়াই চালিয়ে যাবে আমি জানি,
কিন্তু রিহানের মন খারাপ হয়ে গেল যখন সে জানতে পারলো নতুন মামলার কথা। এবার কি আমি সত্যি হেরে গেলাম? কিন্তু ঠিক তখনই জেলের ফটকে সীমাকে দেখা গেল। তার চোখে ছিল আগুনের ঝলক। তুমি হেরেছো না রিহান, আমি প্রমাণ নিয়ে এসেছি। সীমা হাতে একটা পেনড্রাইভ ধরে দাঁড়িয়ে ছিল, তার মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাসের ঝলক। সীমা, এটা কি? তোমার মুক্তির চাবিকাঠি। সীমা জানতো শুধু কথা বললে চলবে না, তাই সে কিছুদিন ধরে গোপনে চাচার ব্যবসার খোঁজ করছিল। অবশেষে তার এক পরিচিত সাংবাদিক তাকে একটা ভিডিও পাঠায়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে চাচা নিজেই অবৈধ কাজের সাথে জড়িত। এবার আসল খেলা শুরু হবে। পরের দিন কোর্টে একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলো। আমার বিরুদ্ধে অভিযোগ? হাস্যকর। হাস্যকর নয়, সত্য। সীমা প্রমাণ হিসেবে ভিডিও ক্লিপ কোর্টে জমা দিল। এটা খুবই গুরুতর অভিযোগ, এটা সাজানো। যদি মিথ্যে হয় তাহলে তদন্তে আসল সত্য বের হয়ে আসবে। কোর্টে রায় শোনানো হলো। রিহানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি, আর চাচার বিরুদ্ধে তদন্ত শুরু করা হবে। সীমা, তুমি পারলে। আমি জানতাম আমরা একসাথে থাকবো। রিহান সীমাকে জড়িয়ে ধরলো, আর চারপাশে ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠল। কিন্তু এই গল্পের যুদ্ধ এখানেই শেষ নয়, আরো কঠিন পথ বাকি। রিহান মুক্তি পেলেও সীমা জানতো যে চাচা এত সহজে হার মানবে না। কোর্টের রায়ে যখন তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ এলো, তখন সে পুরোপুরি পাগল হয়ে গেল। সীমা, তুই একটা মেয়ে মানুষ হয়ে আমার মতো মানুষের বিরুদ্ধে যেতিস? এবার আমি তোদের শেষ করে দেব। চাচা তার অনুগত গুন্ডাদের ডেকে পাঠালো। আপনি কি নিশ্চিন্ত স্যার? পুলিশ এখন আপনার গতিবিধির ওপর নজর রাখছে। তাতে কি, আমি যা বলেছি তাই করব। রিহান আর সীমাকে একসাথে দেখতে চাই না। রিহান আর সীমা যখন কোর্ট থেকে বের হচ্ছিল, তখন তারা বুঝতেই পারেনি গাড়ির বাইরে কতগুলো সন্দেহজনক মানুষ অপেক্ষা করছে। কেমন যেন অদ্ভুত লাগছে রিহান। আমারও তাই মনে হচ্ছে, সাবধানে থেকো। ঠিক তখনই হঠাৎ একটা কালো ভ্যান থেকে কয়েকজন মুখোশধারী বেরিয়ে এলো। ধর ওদের। রিহান তৎক্ষণাৎ সীমাকে নিজের পেছনে ঠেলে দিল, কিন্তু গুন্ডারা সংখ্যায় বেশি ছিল। একজন এসে রিহানের গায়ে আঘাত করলো, কিন্তু রিহানও ছাড়ার পাত্র নয়। তোমরা ভুল মানুষকে আক্রমণ করতে এসেছো। সীমা ভয় পেয়ে গেলেও হাল ছাড়েনি। সে চিৎকার করে আশেপাশের লোকেদের দৃষ্টি আকর্ষণ করলো। কেউ পুলিশ ডাকো, আমাদের মেরে ফেলতে এসেছে। ঠিক সেই মুহূর্তে পুলিশের সাইরেন বাজলো। সবাই থামো, হাত তুলে দাঁড়াও। গুন্ডারা পালানোর চেষ্টা করলেও পুলিশের কাছে ধরা পড়ে গেল, আর সেই সঙ্গে ধরা পড়ল সীমার চাচার আসল চেহারা। চক্রান্তের জন্য গ্রেপ্তার করা হচ্ছে তোমাকে, মিস্টার আহসান। সীমা, তুই একটা ভুল করলি। সত্যের পথে চলাটা কখনো ভুল হয় না। সীমা আর রিহান এবার সত্যিই মুক্ত, কিন্তু এই লড়াইয়ের শেষ পর্বে কি অপেক্ষা করছে? চাচা পুলিশের হাতে ধরা পড়লেও সে এত সহজে হার মানবে না। থানায় নিয়ে যাওয়ার পথে সে তার এক বিশ্বস্ত মানুষকে শেষ একটি নির্দেশ দিয়ে দিল। সীমা আর রিহানকে শেষ করে দে। কিন্তু স্যার, এখন সব জায়গায় পুলিশ নজর রাখছে। আমি যখন বলছি তখন করতে হবে। রিহান ও সীমা যখন নিজেদের বিজয় উদযাপন করছিল, তখনই হঠাৎ একটি গাড়ি তাদের সামনে এসে দাঁড়ালো। রিহান, এই গাড়িটা আমাদের দিকে আসছে কেন? ঠিক তখনই গাড়ি থেকে নেমে এলো সশস্ত্র কিছু লোক। সীমা, দৌড়াও। কিন্তু দৌড়ানোর সময় নেই। গুন্ডারা গুলি ছুড়ল, আর রিহান সীমাকে বাঁচাতে নিজের শরীরকে ঢাল বানিয়ে দিল। রিহান গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেল। সীমার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। না, কিন্তু হঠাৎই পুলিশের গাড়ির সাইরেন বেজে উঠল। গুন্ডারা পালানোর চেষ্টা করলো, কিন্তু এবার সীমা আর ছাড়বে না। তোরা আমার রিহানকে কষ্ট দিয়েছিস, তোদের কাউকে ছাড়বো না।
সীমা নিজে একটি লোহার রড তুলে নিয়ে গুন্ডাদের উপর ঝাঁপিয়ে পড়ল। পুলিশও এসে পড়ল এবং সব গুন্ডাকে গ্রেপ্তার করা হলো। চাচার আদেশে করা আরেকটি অপরাধ এবার তার শেষ হয়ে যাবে। কিন্তু রিহান নিস্তেজ হয়ে পড়েছিল। সীমা তার মাথা কোলে তুলে ধরে কাঁদতে লাগলো। তবে কি তাদের ভালোবাসার গল্প এখানেই শেষ? রিহানকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলো। সীমার সারা শরীর কাঁপছিল, হাত পা যেন অবশ হয়ে গেছে। রোগীর অবস্থা সংকটজনক, আমাদের দ্রুত অস্ত্রোপচার করতে হবে। ডাক্তার প্লিজ ওকে বাঁচান। ডাক্তার কিছু না বলে গটিতে ঢুকে গেল। সীমা কোলাপস করে পড়তে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে কেউ তার কাঁধে হাত রাখলো। মেয়ে, নিজেকে শক্ত করো, রিহান তোমার জন্য লড়ছে, তুমিও ভেঙে পড়ো না। হ্যাঁ মা, আমাদের শক্ত হতে হবে, আমি রিহানকে একা ছাড়তে পারি না। 4 ঘন্টার অস্ত্রোপচারের পর ডাক্তার ওটি থেকে বের হলেন। ডাক্তার, রিহান কেমন আছে? চিন্তা করবেন না, সে এখন বিপদমুক্ত, তবে ওর জ্ঞান ফিরতে কিছুটা সময় লাগবে। শিবার চোখে আনন্দের জল চলে এলো। সে দৌড়ে গিয়ে রিহানের রুমে ঢুকলো। রিহান আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। হঠাৎ রিহানের আঙ্গুল নড়ল আর তার চোখের পাতা ধীরে ধীরে খুলতে লাগলো। সীমা, কাঁদছো কেন? বোকা ছেলে, তুমি তো আমাকে কাঁদালে। শিবা রিহানের কপালে আলতো করে চুমু খেলো। জানো, আমি যদি মারা যেতাম তুমি কি করতে? তোমাকে ওপারে গিয়ে খুঁজে বের করতাম। ওরে বাবা, তাহলে তো ফিরে আসতেই হতো। সীমা ঠোঁটের হাসি ফুটলো। হাসপাতালে অন্ধকারে ঘরে নতুন আলো ফুটতে শুরু করলো। হাসপাতালের কেবিন। রিহান এখন অনেকটাই সুস্থ। সীমা প্রায় সারাদিন তার পাশে বসে থাকে। এক মুহূর্তের জন্যও তাকে একা ছাড়তে চায় না। সীমা, আমি তো এখন ভালো আছি, এত কেয়ার নেওয়ার দরকার নেই। চুপ, এত কষ্ট দিয়ে বাঁচিয়ে তুলেছি, এখন ফালতু কথা বলবে না। আচ্ছা, আমি যদি আবার অসুস্থ হই তাহলে কি তুমিও এভাবে আমার যত্ন নেবে? তুমি যদি ইচ্ছে করে অসুস্থ হও তাহলে মেরে আবার হাসপাতালে পাঠাবো। রিহান হেসে দিল। আজ সীমা তার হাতে আলতো করে চিমটি কাটলো। 1 সপ্তাহ পর রিহান হাসপাতালে থেকে বাড়ি ফিরল। তবে এবার তাদের সামনে অন্য এক কঠিন পরীক্ষা অপেক্ষা করছে, পরিবারের স্বীকৃতি। সীমার মা একটু থমকে গেলেন। সীমা, তোমাদের সম্পর্কটা কি সত্যি? হ্যাঁ মা, আমি রিহানকে ভালোবাসি। সমাজের কথা ভাবতে গিয়ে আমরা কি নিজেদের ভালোবাসাকে হারিয়ে ফেলবো? তারপর ধীরে ধীরে এগিয়ে এসে সীমার মাথায় হাত রাখলেন। সীমা আর রিহান পরিবারের কাছে একটি আমি শুধু চাই তুমি সুখী হও। সীমা আর রিহান পরিবারের কাছ থেকে আংশিক স্বীকৃতি পেলেও সমাজের বাধা এখনো আছে। সীমা, তুমি কি সত্যি আমার সাথে থাকতে চাও? যত ঝড়ই আসুক আমি তোমার সাথেই থাকবো। 2 হাতে হাত রেখে দুজন প্রতিজ্ঞা করলো তারা একসঙ্গে থাকবে, যত বাধাই আসুক না কেন। রিহান আর সীমার সম্পর্কের কথা পুরো পরিবারে ছড়িয়ে পড়েছে। এবার মূল সিদ্ধান্ত নেওয়ার পালা। বাবা, আমি জানি এটা সহজ হবে না, কিন্তু আমি সীমাকে ভালোবাসি। তোমাদের ভালোবাসা সত্যি হলে আমি চাই না তোমরা আলাদা হও। রিহানের বাবা চুপচাপ বসে রইলেন। তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমরা সবকিছু সহ্য করতে রাজি। পরিবার মেনে নিলেও সমাজে এত সহজে মেনে নেবে না। গ্রামে তাদের নিয়ে কানাঘুষা শুরু করলো। শুনেছিস, চাচা তো ভাই বোন বিয়ে করতে চলেছে। ছি, এটা কি কখনো মানা যায়? সমাজে লজ্জা বলে কিছু নেই। শিবা আর রিহান এই কটূক্তিগুলো শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেল। আমরা যদি এইসব গসিপের ভয়ে পিছিয়ে যাই তাহলে কি আমাদের ভালোবাসার কোনো মূল্য থাকবে? আমি কখনো আমাদের সম্পর্ক ছাড়বো না। সমাজের বাধা পেরিয়ে রিহান আর সীমা সিদ্ধান্ত নেয় তারা অন্য কোথাও গিয়ে নিজেদের নতুন জীবন শুরু করবে। যেখানে যাও সুখে থেকো।
সীমা আর রিহান একসঙ্গে এক নতুন জীবনের দিকে পা বাড়ালো। সমাজের বাধা থাকলেও তাদের হৃদয়ের বাঁধন ছিল অটুট। সীমা আর রিহান গ্রাম ছেড়ে শহরে এসেছিল একটা স্বপ্ন নিয়ে, ভালোবাসা দিয়ে গড়া এক ছোট্ট পৃথিবী। শুরুটা ছিল চুপচাপ, একরকম অচেনা অন্ধকারে ঢেকে রাখা। শহরের ভিড়ে তারা দুজন একে অপরের হাতটা আরো শক্ত করে ধরে রেখেছিল। এখানে আমাদের কেউই চেনে না রিহান, সব নতুন, সব অজানা। ভয় করলেও যেন তুই পাশে থাকলে সাহস পাই। আমি সব সময় তোর পাশে থাকবো সীমা, তুই আছিস বলেই তো আমি প্রতিদিন ঘুম থেকে উঠি। রেখেছিল। রিহান একটা বেসরকারি অফিসে ছোট চাকরি পেল, আর সীমা ঘরে বসে অনলাইনে হস্তশিল্প বিক্রি শুরু করলো। দিনে দিনে তাদের ছোট্ট সংসারে ঘর গরম হয়ে উঠলো ভালোবাসার উষ্ণতায়। এক বিকেলে বৃষ্টির পর শহর ভিজেছিল, বাতাসে এক ধরনের কামনাময় ঠান্ডা লেগেছিল। সীমা বারান্দায় দাঁড়িয়ে ভেজা চুল বাতাসে বাতাস নিচ্ছিল। পরনে ছিল পাতলা সাদা সালোয়ার কামিজ। এইরকম সুন্দর লাগছে, তুই বৃষ্টির পরে ধোয়া লাগা গন্ধে ভেসে যাচ্ছি। তুই এত ভালো কথা কোথা থেকে শিখেছিস? তোকে দেখে নিজে থেকেই মুখে চলে আসে। রিহান তার ঠোঁট রাখলো সীমার ঘাড়ে। আস্তে আস্তে একটা চুমু সীমা কেঁপে উঠলো। তার হাত ধীরে ধীরে পেছনে গিয়ে জড়িয়ে ধরলো রিহানকে। তুই জানিস আমি সব ফেলে তোর জন্য এসেছি, ভালোবাসা ছাড়া আর কিছু চাওয়ার ছিল না আমার। আমি তোকে সব দেব সীমা, শরীর, মন, স্বপ্ন, সব। সেই রাতে মেঘলা আকাশের নিচে ঘরের বাতাসে এক ধরনের উষ্ণতা ছড়িয়েছিল। ছোট্ট সেই ঘরটা ভালোবাসার গন্ধে ভরে উঠেছিল। ওদের ভালোবাসা ছিল ধীর, গম্ভীর, কিন্তু আগুনে ভরা। সীমার চোখে চোখ রেখে বলেছিল, আজ তুই নিজেকে আমার করে দে, শুধু শরীর দিয়ে নয়, মন দিয়েও। আমি তো আগে থেকেই তোকে দিয়ে দিয়েছি রিহান। ওদের চোখে কোনো দ্বিধা ছিল না। সীমা ধীরে ধীরে রিহানের শার্টের বোতাম খুলছিল, আর রিহান আঙ্গুল বুলিয়ে যাচ্ছিল তার উরুতে। শরীরের প্রতিটি স্পর্শ যেন আগুন হয়ে ছড়িয়ে পড়ছিল। চুমু থেকে শুরু, পরে তা গড়িয়ে যায় এক গভীর তৃপ্তির নদীতে। তাদের শরীর কথা বলছিল, আবেগ ফুঁসে উঠছিল, প্রেম একেবারে পূর্ণতা পাচ্ছিল। সেই রাতে রিহান আর সীমা শুধু ভালোবাসা করেনি, তারা যেন একে অপরের আত্মার গভীরে পৌঁছে গিয়েছিল। পরের দিন সকালে সীমার ফোনে এক অচেনা নাম্বার থেকে ফোন আসে। মা ফোন দিয়েছেন। কি বললেন? গ্রামে এখনো আমাদের নিয়ে কথা হচ্ছে। মা বললেন আমার কারণে তারা বাড়ির বাইরে বের হতে পারে না। তাহলে কি করব আমরা? আমি পালিয়ে আসিনি রিহান, আমি ভালোবাসার জন্য লড়েছি। আমি এখন আর পালাবো না। তাহলে ফিরি, সব সত্যি মুখোমুখি হই। ফিরি একসাথে। রিহান আর সীমা গ্রামে ফিরল, মুখে আত্মবিশ্বাস আর চোখে আগুন। গ্রামের মানুষ ভিড় করলো দেখতে, কেউ হাসলো, কেউ বিদ্রুপ করলো। ওদের আবার কে ফিরতে দিল? সীমা, তুই সুখে থাকলে আমি সব মেনে নিতে রাজি। সেই দিনই বদলে গেল দৃশ্যপট। সমাজ ধীরে ধীরে নরম হয়ে এলো। কেউ কেউ মুখ ফিরিয়ে নিলেও পরিবার পাশে এসে দাঁড়ালো। কিছুদিন পর সীমা আর রিহানের বিয়ে হলো। হালকা আলোয় সাজানো বাড়ির সাদা সোনালী লেহেঙ্গায় সীমা ছিল যেন রূপকথার রাজকন্যা। বিয়ের রাতে নতুন ঘরে ঢোকার পর, আজ থেকে আমি তোর বউ। তুই তো অনেক আগেই আমার হয়ে গেছিস, আজ শুধু নামটা বদলেছে। রিহান সীমার ঘোমটা সরিয়ে তার ঠোঁটে এক গভীর চুমু খেলো। সীমা ঠোঁট কাঁপিয়ে বলল, আজ আমি তোকে একেবারে আত্মা দিয়ে ভালোবাসতে চাই। সাদা চাদরে সাজানো খাট, ঘরের প্রতিটি কোণে সুগন্ধি গোলাপের পাপড়ি। হালকা লাল আলোয় সীমার গায়ের রং আরো ঝলমল করে উঠছিল। তার কপালে সিঁদুর, ঠোঁটে কাঁপুনি, কিন্তু চোখে ছিল একরাশ আস্থা, রিহানকে নিয়ে নতুন জীবন শুরু করার। এতক্ষণ একা বসেছিলাম, ভাবছিলাম আজকের রাতটা কেমন হবে। আজকের রাতটা আমাদের জীবনের সবচেয়ে। রিহান ধীরে ধীরে সীমার পাশে বসলো, তার আঙ্গুল বুলিয়ে দিল সীমার গালের নিচ দিয়ে ঘাড় পর্যন্ত। সীমা যেন শিহরিত হয়ে উঠল, তার শরীর কেঁপে উঠল রিহানের স্পর্শে।
রিহান, এতদিন শুধু স্বপ্ন দেখেছি, আজ যেন সেটা ছুঁয়ে দেখছি। সত্যি রাত সীমা, আজ তুই আমার পুরোটা। আজ তোর শরীরের প্রতিটা অংশে আমি লিখে দিতে চাই আমি তোর। রিহান তার ঠোঁট রাখলো সীমার কপালে, তারপর গালে, তারপর ধীরে ধীরে নেমে গেল গলার হাড় বরাবর। সীমা হালকা শ্বাস ফেললো, তার শাড়ির আঁচল খসে পড়লো কাঁধ থেকে। রিহান থামেনি, সে সীমার গলার নিচে বুকের মাঝ বরাবর চুমু রেখে যেতেই লাগলো, যেন ওখানেই তার নাম লিখে রাখতে চায়। রিহান, এমন করিস না, আমি আর নিজেকে থামাতে পারছি না। শুধু তোর, থামতে হবে না। আজ কেউ নেই আমাদের মাঝখানে। শিবা নিজে তার গায়ে থাকা কাপা হাত দিয়ে রিহানের জামার বোতাম খুলতে লাগলো। ওদের শরীর থেকে পোশাক গলে নামতে লাগলো মেঝেতে। প্রতিটি ছোঁয়ায়, প্রতিটি চুমুতে তারা আরো গভীর হয়ে যাচ্ছিল একে অপরের মাঝে। রিহানের আঙ্গুল একে একে সীমার পিঠ বেয়ে নিচে নেমে যাচ্ছিল, আর সীমা তার নখ চেপে ধরেছিল রিহানের পিঠে। সেই ছোঁয়া, সেই কাঁপুনি, সবকিছু একসাথে মিলিয়ে যেন শরীর মন একাকার হয়ে উঠছিল। তুই আমার প্রথম, আমার শেষ, আমার চিরকাল। আমি তোকে শুধু আজ নয়, প্রতিটি রাতে নতুন করে ভালোবাসবো। তারা বিছানায় ধীরে ধীরে শরীর মিশিয়ে ফেললো। বালিশে চাপা পড়ে গেল সীমার এক একটি দীর্ঘ নিঃশ্বাস, আর রিহানের কণ্ঠ থেকে বেরিয়ে এলো কামনার অজস্র ধ্বনি। ঘরের বাতাসে শুধুই তাদের শরীরের গন্ধ, কামনার ছোঁয়া। রাত গভীর হচ্ছিল, কিন্তু তাদের মাঝে কোনো থেমে যাওয়ার ক্লান্তি ছিল না। একের পর এক চুমু, ছোঁয়া, আদর, যেন তারা প্রতিটি মুহূর্তে একে অপরের আত্মার গভীরে ডুবে যাচ্ছিল। আজ বুঝতে পারছি, ভালোবাসা মানে কেবল হৃদয়ের নয়, শরীরের একটা গভীর ভাষা আছে। সেই ভাষা তুই আমাকে শিখিয়ে দিচ্ছিস, আর আমি তোকে অনুভব করছি প্রতি নিঃশ্বাসে। তারা সারা রাত জেগেছিল, ঘুমিয়েছিল শরীর ক্লান্ত হয়ে যাওয়ার পর, কিন্তু ঘুমের মাঝেও তাদের আঙ্গুল একে অপরের হাত চেপে রেখেছিল, যেন এই ভালোবাসা কখনো না থামে, আর থামার তো কথাও না। তারা তাদের ভালোবাসা পাওয়ার জন্য কত বাধা বিপত্তি, পারিবারিক বাধা, সামাজিক বাধা, সবকিছুর সাথে যুদ্ধ করে তাদের ভালোবাসার প্রমাণ দিয়ে তারপর তারা আজকেই রাত পেয়েছে। ভালোবাসা আর মনের জোর থাকলে কোনো কিছুই ভালোবাসা আটকে রাখতে পারে না, যা আর একবার সীমা রিহান প্রমাণ করে দিয়েছে। আমার এখনো বিশ্বাস হচ্ছে না রিহান। শোনো, ভালোবাসা কখনো হারতে পারে না, আজ প্রমাণ হয়েছে। সবাই ভালো থাকুন।